5 আগস্ট হাসিনার পতনের পরও ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। জুলাই শহীদ ও আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা। জুলাই বিপ্লবের 1 বছর হলেও আহাজারি থামেনি শহীদ পরিবারগুলোতে। জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের দাবি স্বজনদের। 5 আগস্ট 2024 স্বৈরাচারী সরকারের পতন হলেও সেদিন যাত্রাবাড়ি ছিল রণক্ষেত্র। হাসিনার পতন ঠেকাতে দিনভর ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। 3টা পর্যন্ত সমানে লাশ ফেলছে এখানে যাত্রাবাড়ি। জুলাইয়ে টানা আন্দোলন করে যাওয়া মাদ্রাসার শিক্ষার্থী জিহাদ ও তার বন্ধুরা এদিন আনন্দ মিছিল করছিলেন। বিকেলে যাত্রাবাড়ি থানার পাশে জিহাদের বুক চিরে বেরিয়ে যায় পুলিশের গুলি। ছেলের শোকে কান্নায় বুক ভাসালেন মা বাবা। আমি গেটে যখন আইছি তখন দেখি মানুষ আর মানুষ যাইতেছে। আল্লাহ রে, ও মানুষকে কি লেগা ওখানে হয়ে দেখি আমি ছেলেরে দেখি অজ্ঞান হয়ে পড়ে গেছি। 4-5টা মহিলারা ধরে আমার বাসায় আনছে, অন্য দেখি গেটের সামনে মানুষ মানুষ আমার একইভাবে 18 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন যাত্রাবাড়ি দনিয়া কলেজের শিক্ষার্থী সাকিব হাসান। সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না মা বাবা। নিজে না খায় কষ্ট করে ছেলেপেলের কেউ বসতে দিই কখন আবার খায়া দিচ্ছি না কেউ কষ্ট বসতে দিই। আমার ছেলে কষ্ট পড়ছে, আমার ছেলের কোনো ব্যাধ হবো না। কারোর সাথে জীবনে কোনোদিন কারোর সাথে তক্ক করেনি, চার চৌখোটায় কথা বলে নেই, কষ্ট করে চলছে, বাপমার দিকে খুব খেয়াল করে চলছে। ছেলেটারা বাইরে লাইছি। ক্র্যাকডাউনের সেই ভয়াবহ স্মৃতি নিয়ে আবারও এসেছে জুলাই। সন্তান হত্যাকারীদের দৃষ্টান্ত বিচার চান বাবা মায়েরা। আমি এদের বিচার, কঠোর বিচার চাই জনগণের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কাছে আমি কঠোর বিচার চাই। আমাদের সন্তানদের বিচার তো আমরা পাবো না, বিচার চাই বা কি করব? আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ আর বিচার করব। এই জালিমের বিচার আল্লাহ ছাড়া কি করতে পারবো না। এদেশের জনগণ করবো না, প্রশাসনও করবো না। সাকিব ও জিহাদের মতো জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে প্রাণ হারান আরও 70 জন। জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও পুনর্বাসনের দাবি শহীদ পরিবারগুলোর। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।